কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আর এক শ্রেণীর মানুষেরা মাথা চাড়া দিয়ে উঠেছে, এই যে আউল বাউল ফাউল যারা আর কি গান গেয়ে বেড়ায়, এই বাউল তন্ত্রের যারা আছে এদের বিরুদ্ধেও আমাদের সোচ্চার হওয়া লাগবে। এই বাউলদের উপর হামলা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, আমরা কিছু বলি না তাই তারা পার পেয়ে যায়। আমরা যদি সতর্ক হই, আমরা যদি জেগে উঠি, তাহলে তারা আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে আজে বাজে কথা দিয়ে গান গাইতে পারবে না বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের, আমরা সাবধান হতে হবে। এগুলো সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটা অংশ। রাম বাম এবং যারা নাস্তিক আছে তারা তাদের উপরে ভর করে এখন বাংলাদেশে একটা অশান্তি বিরাজ করানোর চেষ্টা করছে, ঠিক কিনা? তারা এই যে দেখেন, গত কয়েকদিন আগে আবুল সরকার নামে একজন আমার আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে, আবার সেইটাকে আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিবাদ করছে। এক শ্রেণীর নেতারা আবার বলছে যারা ধর্মান্ধ তারাই হচ্ছে এই সমস্ত বাউলদের বিপক্ষে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহর বিরুদ্ধে বললে সেইটা যদি আমরা প্রতিবাদ করি তাহলে আমরা কি ধর্মান্ধ? কথা বলেন। আমার নবীর বিরুদ্ধে যদি কিছু বলে আমরা কি ধর্মান্ধ? নবীর বিরুদ্ধে বললে আমরা মেনে নিতে পারবো? আল্লাহর বিরুদ্ধে বললে আমরা মেনে নিতে পারবো? একটা ইহুদি খ্রিস্টান বিধর্মীরা যেটা বলতে না পারে, নামধারী মুনাফিকরা আজকে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং দ্বীন ইসলামের বিরুদ্ধে তার থেকে মারাত্মক কথা বলা শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যারা মুসলমান, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো, নাকি আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করব? কোনটা? যদি আমরা প্রতিবাদ করতে না পারি তাহলে আমাদের উপরে আবারও সে আগের মতো জুলুম নির্যাতন শুরু হবে। আল্লাহ আবার আমাদেরকে ওরকম জুলুম নির্যাতন দিয়ে পরীক্ষা করে আবার আমাদেরকে বিজয় দেবে ইনশাআল্লাহ। আজকে সকালে একটা ভিডিও ফুটেজ দেখলাম, সূরা নাস। আপনারা জানেন কি জানেন না? কথা কয় না কেন? সূরা নাস জানেন না সবাই? সূরা নাস কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, ঠিক না ঠিক? সূরা নাস একটা গুরুত্বপূর্ণ সূরা। সেই সূরা নিয়ে একটা বাউল ফকির সে বলছে, আরে নাচ গান নেই মানে এ দেখো আল্লাহ নাচতে বলছে। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে সূরা নাসটা একটু তেলাওয়াত করে শোনাচ্ছি, তারপরে ও কিভাবে নেগলেক্টেড করে তেলাওয়াত করছে বলছে আমি সেটাও আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس।
এটা কি খারাপ লাগে? এটা আমাদের ইমানের সাথে জড়িত, ঠিক না বেটি? আল্লাহ বলছেন এখানে যে কার কার কাছ থেকে তোমাকে পানা চাইতে হবে, সেই বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। কেউ যদি সূরা নাস, ফালাক, ইখলাস সকালে সন্ধ্যায় পড়ে, কোনোদিন শয়তান তাকে হামলা করতে পারবে না, শয়তান তাকে বিপদগামী করতে পারবে না। আর ওই ফকির, বাউল ফকির, সে বলছে কি জানেন? বলছে আল্লাহ নাসতে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, বলে নাউজুবিল্লাহ, মালিকিন নাস, বলছে মানুষ নাচে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। তাহলে কি এটাকে আমরা সহ্য করতে পারি? মানুষ নাচার কথা বলা হচ্ছে এখানে, এখানে আল্লাহ নাচার কথা বলছে। বলছে ইলাহিন নাসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসে, মানে শয়তানও নাচে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে কোরআনের একটা সূরাকে নিয়ে যে এত বড় স্পৃহা দেখায়, তার বিরুদ্ধে নাকি আমরা কিছু বললে আমরা নাকি ধর্মান্ধ, জিন্নাতি ওয়ান নাস বলছেন মির্জা ফখরুল চাচা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা কি সহ্য করা যায়? এত বড় একটা নেতা হয়ে যদি এই কথা বলে, তাহলে এখন ওই নেতার কাছে আমার প্রশ্ন যে চাচা, আসলে যদি আমরা যদি ধর্মান্ধ হই, তাহলে আসলে ধর্ম নিয়ে চর্চা করে কারা? ধর্ম নিয়ে যারা চর্চা করে বা ধর্ম যারা খুব ভালো জানে, তাদের সন্ধান আমাদেরকে একটু বলেন। সবার মধ্যে তার কথাই বোঝাতে চাচ্ছে যে ধর্মান্ধ আমরা, আর ধর্ম বলা হয় বাউল ফকির। দেখে দেন আর 100 জন কথা বলে না কেন? এই বেয়াদবি করার এটাই তো বোঝা যায় নাকি? শোনেন, ওই মুষ্টিমেয় নাস্তিক আউল বাউল ফাউলদের পক্ষে যে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু ভালো আশা করতে পারে না সেই ব্যক্তিরা। কথা বলেন ঠিক কিনা? আবার একজন আলেমও আছে, ডক্টর মুসলিউদ্দিন, বিশাল মাপের একজন জ্ঞানী, অনেক বড় জ্ঞানী, কিন্তু তার মেয়ে এবং তার জামাই এবং তার পরিবারের সদস্যরা এই বাউলদের পক্ষে নিয়ে কিছু কথাবার্তা বলছে। আর এই ডক্টর মুসলিউদ্দিন, সে বাংলার প্রতিষ্ঠা একজন আলেম, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার 3টা সন্তান আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুর রহমান, বড় বড় আলেম বিশেষজ্ঞ বানিয়েছে, কিন্তু এদের বিরুদ্ধে সে সবসময় লেগে থাকে। অথচ তার বাড়ির মধ্যে নাস্তিক এবং বাম রামপন্থী বানিয়ে রেখেছে নিজের সন্তান, নিজের জামাই, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। কথা বলছেন না? তার মানে কি এক শ্রেণীর আলেমও তলে তলে ওদের সাথে হাত মিলাচ্ছে। কথা কন ঠিক কিনা? সুতরাং মুনাফেক চিনার সময় এখন এসেছে। আর মুনাফেকদের বিরুদ্ধেও আল্লাহ জিহাদ করতে বলেছে। কে জিহাদ করতে বলছে? বলি, দলিল দিয়ে দিই, কারণ দলিল ছাড়া তো কথা বলা যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল মুনাফিকিনা ওয়াল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি কাফের এবং যারা মুনাফিক তাদের বিরুদ্ধে জিহাদ করুন। কার নির্দেশ? তাহলে আল্লাহ যেমন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলছে, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করতে বলছেন কে? সুতরাং মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমাদের সম্পর্ক থাকবে ইমানদারদের সাথে, ঠিক কি না? এবং তারা বলে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো নাকি কোরআন হাদিসে কোথাও নিষিদ্ধ করা হয় নাই, এমন বলে। আমি আপনাদেরকে কয়েকটা কথা সেখান থেকে দলিল সহ জানিয়ে দিয়ে আপনাদেরকে আলোচনার দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, মাইয়াশতারি, যারা ক্রয় করবে, লাহওয়াল হাদিস, গান বাজনা বাদ্যযন্ত্রকে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ জানে কি জানে না?
এক শ্রেণীর মানুষ এরকম আসবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র ওটাকে ওরা বৈধ বলবে, ওইটাকে ওদের সাথে যোগ করে নেবে, ওরা ওইটাকে নিজেদের জীবনের একটা অংশ বানিয়ে নেবে। আল্লাহ সেই কথাই বলছে, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ ওগুলোকে ক্রয় বিক্রয় করবে। এরপর আল্লাহ বলছে কেন, লিইউদিল্লা সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার জন্য বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা গান বাজনা বাদ্যযন্ত্র এবং এর সাথে যারা জড়িত থাকবে এরা আল্লাহর দলের মানুষ না শয়তানের দলের মানুষ? তাহলে শয়তানের দলের মানুষের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে না সম্পর্ক নষ্ট করতে হবে? হ্যাঁ, নষ্ট করতে হবে। শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবার আল্লাহ বলছে যে ওরা আমার দিনের থেকে আমার দলের থেকে অন্যদিকে নিয়ে যেতে যায় কেন, বিগাইরি ইলমিন, ওদের কোনো জ্ঞান নাই। ওদের কি নাই? ওদের কোনো জ্ঞান নাই। সাবধান।